আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ভোর 5:30টার ডিউটি শুরু। আ মানে এমন অবস্থা হইছে এখন, এটা একটা প্যারা হয়ে গেছে। ভোরবেলা একে হলো ভোরবেলা আমাকে রান্না করতে হবে। খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আবার এদিকে গ্যাস থাকে না। তো রাইস কুকার বের করে এই তরকারি রান্না করা খুবই প্যারা। এরা খুবই ঝামেলার বিষয়। ভাত রান্না করছি চুলাতে, করলা ভাজি করছি চুলাতে। কিন্তু তরকারি আর রান্না করতে পারলাম না, দেখি কি গ্যাস নাই। কি একটা অবস্থা, এরকমটা রেগুলারই হচ্ছে। আর তাড়াতাড়ি করে করতে হয়, 8টার আগে রান্নাটা কমপ্লিট করতে হয়। আপনাদের ভাইয়া 8:30 পৌনে 9টার দিকে খাবারটা নিয়ে চলে যায়। তো একদম প্যারাময় জীবন। তো ছাদে বেশি ওঠা হয় না আমার, আমি ছাদে খুব কমই উঠি। তো কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য উঠলাম। তো উঠে দেখি কি মাশাআল্লাহ, এত সুন্দর ফুল ফুটছে। আর আমাদের এখানে তো প্রচুর বানরের জন্যে কোনো গাছ টাছ লাগানো যায় না। তারপরেও বানরের সাথে যুদ্ধ করে বানরের সাথে যুদ্ধ করে এই গাছগুলো লাগাইছে, আপনাদের ভাইয়া লাগাইছে। আমি এত কষ্ট করতে পারবো না, কারণ এগুলা রোদ্রে পুড়তে হয়। অনেক যত্নের বিষয় আছে। অনেক আপুদের দেখি করে, কিন্তু আমার পক্ষে সম্ভব না, এগুলা অনেক খাটুনি। তো যাই হোক, পরে দেখি কি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। আমি কি যে আল্লাহ, আমি তো ছাদে আসি না, আমি তো বলতেও পারি না যে এত সুন্দর ফুল ফুটছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। দেখেন এই জবা গাছটা এত বড় গাছ, এটারে যে কয়বার উপড়ে ফেলছে বানরে তার আর হিসাব নাই। যতবার উপড়ে ফেলছে ততবার আপনাদের ভাইয়া আবার উঠায় ঠিক করে দিচ্ছে। আর বাসায় এসে আমাকে বকা লাগায় যে ছাদে যায় বানরগুলা তাড়াইতে পারো না। আমি বলি, তোমাদের এই বানরে তাড়ানো যায় না? এরা যে কি বানরের বানর, একেবারে পুরাই বান্দর। তো যাই হোক, মানে এই বানরের তাড়ানো নিয়েও কিন্তু অনেক ঝগড়া লাগে তার সাথে, যে আমি তাড়াই না, আমি পারবো না আমি বানর তাড়াইতে। বানর তাড়া দিতে গিয়ে কি নিজে কামড় খায় নাকি? আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, সে তাড়ায় রাখে যখন বাসায় থাকে। মাস্টার মানুষ তো পদে পদে ভুল ধরে, এটা হলো মাস্টার মানুষের কাজ। মাস্টার মানুষ হলো তার আশেপাশে যারা থাকে তাদেরকে তাদের স্টুডেন্ট ভাবে, এই হলো ব্যাপার, এই জন্য লেগে যায়, মানে ঝগড়া লেগে যায়। আর দেখেন এই যে কি সুন্দর ফুলগুলা দেখাইলাম। আর এই যে আমাদের ঐতিহাসিক ফার্ম, আপনাদের ভাইয়ার মাস্টার সাহেবের ফার্ম, এইটা যেটা নিয়ে ঝগড়া লেগে যায় যে কবুতর জবাই করব, মুরগি জবাই করো, চলে এসো, তাড়াতাড়ি জবাই করতে হবে। আর আমি বিরক্ত হই যে না, আমি পারবো না। এই হলো ব্যাপার। তো আপনাদের সাথে অনেকেই নতুন অ্যাড হয়েছে আমার সাথে, তারা তো জানেন না, মনে হয় দেখেন না। এই যে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসে গেলাম। এই যে কবুতরগুলি, বলে কি কবুতর জবাই করা হয় না বা খাওয়া হয় না। অনেক কবুতর কমে গেছে, আরও আসছিল। তাহলে এই যে প্রতি সপ্তাহে জবাই করা হচ্ছে, কমতেছে না? আর এটা তো আর বংশবৃদ্ধি হচ্ছে না, যা আছে তারপরেও অনেকগুলো আছে। আর ওই যে পাখি আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে। এই হলো আপনাদের সাথে দেখাইলাম। ভাল লাগে এগুলা, এগুলা কিন্তু ভাল লাগে। কিন্তু একটা বিষয় কি, আমি এই যে ভিতরে আসছি না, এই যে ডাস্ট উঠতেছে, এটা আমি নিতে পারি না। আমার কাছে খুব বিরক্ত লাগে। মনে করেন চুল টুল ভরে গেছে, কাপড় চোপড় এদের ডাস্ট দিয়ে ভরে গেছে। আমি এই জন্য খুব দরকার ছাড়া আমি এটার ভিতরে ঢুকি না। আর আপনাদের ভাইয়া সকাল আর হলো বিকাল। আর যেদিন বন্ধ থাকে সেদিন তো ওদের সাথেই মনে হয় সারাদিন বেশি কাটে। এই হলো ব্যাপার। এই যে পাখি দুইটা আছে, বাজিঘর পাখি দুইটা, আমার যে এত ভাল লাগে। এই সবগুলার চাইতে ওদের এই বাজিঘর পাখি দুইটাকে আমার ভাল লাগে। আমি হাতে নিলেই ওরা যে কি সুন্দর করে শব্দ করে, ভিডিওতে শব্দটা আনতে পারি নাই। যাই হোক, খুব ভাল লাগে ওদেরকে। কবুতরগুলো আমাকে দেখে না অবাক হয়েছে, কারণ ওই যে আমি তো রেগুলার আর আসি না। তো ওরা মনে মনে বলতেছে কি আমার মহাজন কই? আরে তোদের মহাজন স্কুলে।
তো যাই হোক, এই যে কোয়েল পাখির ডিম দেখাইতেছি আপনাদের। আরেকটা জিনিস দেখাই, একটু ধৈর্য ধরে থাকুন, একটা লাইক দিয়ে দেন প্লিজ, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর হলো এই যে মাছ, এগুলা হলো ওই যে গোল্ড ফিশ, তারপরে কি কি যেন মাছ আছে, আমি এগুলা এত চিনি না। তো নবীনগর থেকে, আমাদের ধামরাই নবীনগর আছে না, নবীনগর থেকে কিনে নিয়ে আসছে মাছগুলো। ভালোই, বেশ কতদিন, ফার্স্টে ফার্স্টে যখন আনছে দুই একটা মরছে, এখন আর দেখলাম টিকে গেছে, আছে অনেকগুলা বড় হয়েছে, ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তো ওদেরও পালতেছে, খাবার টাবার দেয়, ইটি করে, যত্ন করে। আর লাস্টে নেমে যাব ওই মুহূর্তে আমি পুকুর পাড়ের ভিডিওটুক শ্যুট করে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।